তোমরা তো সবাই জানো যে হচ্ছে ইন্ডিয়ান সিনেমার সব থেকে বেশি কন্ট্রিবিউশন কিন্তু এখন যে মুভিটা ট্রেন্ডিং এ আছে সেটাই। আর বাদ বাকি বাহুবলী, কেজিএফ, পুষ্পা সব ফেল। কারণ এখন মঞ্চে আসছে, সরি সিনেমা হলে আসছে ব্যাডাস রবি কুমার। আর ব্যাডাস রবি কুমার এই সিনেমার হাইপ কিন্তু সবসময় তুঙ্গে। এর যাই আসুক না কেন, টিজার আসুক, ও টিজার তো 2 বছর আগে এসেছিল, ছাড়ো, ট্রেলার আসুক, গান আসুক, কোনো রকম কোনো যাই আসুক না কেন, ইনফরমেশন এলেই সেটাই কিন্তু ইউটিউবে ট্রেন্ড করছে। আর একটা জিনিস আছে, ভালো হোক বা খারাপ, ঠিক আছে, পুনিত সুপারস্টারও তো ট্রেন্ড করছে, তাই না? যাই হোক, মানে ট্রেন্ড করছে। এবার ঘটনাটা হচ্ছে এত ট্রেন্ড কিসের? দেখো, ব্যাডাস রবি কুমার একটা সিনেমা, বুঝলাম ভালো সিনেমা না, ভালো কাস্টিং, হ্যাঁ ভালো কাস্টিং, প্রভুদেবা আছে, জনি লিভার আছে, মানে ভালো ভালো লোক আছে, কমেডিয়ানের একদম কিং কে বসিয়ে রাখা হয়েছে মুভিতে, ঠিক আছে। এই ফার্স্ট টাইম তোমরা দেখবে যে সিনেমায় যে একজন সিঙ্গার কোলাপ করছে একজন ডান্সারের সঙ্গে। ওটা কম্বিনেশনটা কিরকম হলো বলো তো? ওই আর কি, পাকিস্তানের সঙ্গে চাঁদ আর মঙ্গলের যেরকম সম্পর্ক। আচ্ছা যাই হোক, জোকস অ্যাপার্ট। হ্যাঁ, যেটা নিয়ে ভিডিওটা, আসল মুদ্রাটাই তো আসা হয়নি, ছিননি, ছি ছি ছি। ও আচ্ছা, যাই হোক, হ্যাঁ অ্যাকচুয়ালি হঠাৎ ব্যাডাস রবি কুমার নিয়ে এত কথা কেন? ব্যাডাস রবি কুমারের মানে হিমেশ রেশমিয়ার একটা ড্রিম প্রজেক্ট। আর কালকের একই দিনে মানে একসঙ্গে সানি লিওনের দুটো গান হচ্ছে ড্রপ করা হয়েছে। দুটো গানেই হচ্ছে সানি লিওন আছে, আর দুটোই ড্রপ করা হয়েছে। আর ঘটনাটা হচ্ছে গানটা কেমন, গানটা ফাটাফাটি, গানটা ভালো, গান ভালো, কোরিওগ্রাফি, ডান্স সবই ঠিক আছে, কোনো চাপ নেই। আমার মাঝে মধ্যে এরকম মনে হয়েছে যে হচ্ছে হিমেশ রেশমিয়া হচ্ছে, মনে হচ্ছে না ওটা মিউজিক ভিডিও, ওটা কোনো সিনেমার গান হতে পারে না, মানে এরকম টাইপ অফ ভিডিও আমার লেগেছে। মাই ফল্ট, হতেও পারে ভাই, আমি ফল্ট কেন? আমি ফল্ট, আমি ভুল কেন? তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যখনই এই গানটা হচ্ছে ড্রপ করা হয়েছে তারপরে এখনো পর্যন্ত গিয়ে চেক করো, গানটা 30 মিলিয়নের ওপরে রান করছে, একদম ভাই ট্রেন্ডিং, নাম্বার 1 ট্রেন্ডিং এ, ঠিক আছে। ব্যাডাস রবি কুমার যেভাবে এই মুভি, এই ট্রেলার, এরকম সবকিছু আসার পর, টিজারের গল্পটা তো বললামই না, সেটা যে এখনো ইউটিউবে আছে মনে হয়, খুঁজে দেখো, মেকার্সরা রেখেছে আই থিঙ্ক, দেখো তুমি, তারপরে তোমার ইন্ডিয়ান সিনেমার প্রতি একটা আলাদা কনসেপ্ট মাথায় আসবে। হ্যাঁ যাই হোক, এবার ঘটনাটা হচ্ছে, কেন এত কিছু বলছি, কেন বলছি তার কারণ আছে। একটা সিনেমা দুদিক দিয়ে নাম কামায়, ঠিক আছে, মানে ভাইরাল হয় আর কি, ট্রেন্ডিং এ থাকে সবসময়। যেরকম এই যে পুষ্পা, ভালো মুভি, তাই হচ্ছে পুষ্পা 3-র জন্য লোকের একটা হাইপ থাকবে, ঠিক আছে। আর একটা হয় যেটা হচ্ছে ব্যাডাস রবি কুমারের ক্ষেত্রে যেটা হয়েছে, খারাপ দিকটা যদি একেবারে হাইপে চলে যায়, যেরকম পুনিত সুপারস্টার, না পুনিত সুপারস্টার খারাপ নয়, তার অনেক ভালো কাজ আছে, কিন্তু তার কন্টেন্ট আর ষাঁড়ের গু দুটো এক, ঠিক আছে। যাই হোক, পরে এটা আমার রোস্ট চ্যানেল না, রোস্ট চ্যানেলে তাকে আমি রোস্টের একটা ভিডিও করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো। হ্যাঁ যাই হোক, যেটা বলছিলাম, এই কারণে হচ্ছে প্রচুর হাইপে আছে মুভিটা। তবে যাই হোক, এই মুভিটা কিন্তু আমি দেখবো, ঠিক আছে, যতই খারাপ হোক আমি বসে থাকতে পারি, চেয়ার না ধরে, হয়তো মানে চেয়ার ধরে আমি বসে থাকতে পারবো না হয়তো লাস্ট পর্যন্ত, কিন্তু তবুও আমি এই মুভিটা দেখবো। এত হাইপের কারণটা কি আছে সিনেমার মধ্যে? তো চলো, এই ছিল হচ্ছে এই সিনেমাটা নিয়ে কথা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। চলো ভাই, টাটা।